ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন উস্তাদ না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলহামদুলিল্লাহ। তিন ব্যাচের ২১/১২ ব্যাচের এটি এর প্রথম ক্লাস, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আমরা ইস্তেগফার আর দুরূদ শুনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 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 লা ইলাহা আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমাদের সবাই আশা করি আমাদের কিছু প্রিপারেশন ক্লাস আছে, মানে প্রস্তুতিমূলক ক্লাস, যে ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সিস্টেম সম্পর্কে এবং যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড়, এখানে আমাদের ছাত্রছাত্রী অর্থাৎ তালিব ইলমদের সংখ্যা অনেক বেশি, তাই আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। যে রুলস গুলো মেনটেন করলে আমাদের জন্য সবার জন্যই ক্লাস করা এবং ক্লাসে অংশগ্রহণ করা অর্থাৎ প্রত্যেকটা কাজ আমাদের জন্য সুন্দর হবে, বিশেষত ক্লাস করার ক্ষেত্রে। তো প্রিপারেশন ক্লাস আপনাদের হয়েছে কিনা জানি না। আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন তো?
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই ব্যাচের মধ্যে সিআর ভাই যারা আছে এখানে, এক দুইজন একটু হ্যান্ড রেজ করলে ভালো হতো। আমি আপনাদেরকে কো হোস্ট করে দিচ্ছি। আপনারা যদি কোনো প্রয়োজন হয় মিটিং এর মধ্যে সিস্টেম্যাটিক্যাল কিছু সহযোগিতা আপনারা করবেন, অর্থাৎ কখনো মিউট করার প্রয়োজন হলে এই ধরনের যে সকল কাজগুলো আছে। সর্বপ্রথম আমাদের সব ক্লাসেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমাদের এখানে ভাই বোন আমরা উভয় একসাথে ক্লাস করি। আর শরীয়ী দিক থেকে অর্থাৎ দ্বীনি দিক থেকে ভাই বোন ছেলে মেয়ে একসাথে যেহেতু হচ্ছে ক্লাস করা হয়, এটার সঠিক পদ্ধতি মেনটেন করার জন্য, বজায় রাখার জন্য পরিবেশ এবং পর্দা যেন আমাদের খেলাফ না হয়, এই জন্য আমরা যেটা করি ক্লাসের মধ্যে বোনদের কোনো কথা বলার অনুমতি নাই। সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? আমাদের যে ক্লাস হয় ক্লাসের মধ্যে বোনদের কথা বলার কোনো অনুমতি নাই, কারণ হচ্ছে এখানে ভাইদের কথা বললে অন্য ভাই ভাইরা যখন কথা বলে তখন হচ্ছে অন্যান্য সবাই শুনলে সেখানে কোনো গুনাহ হয় না, কিন্তু অসুবিধাও হয় না, কিন্তু যদি বোনরা কথা বলে তাহলে পর্দার খেলাফ হয়ে যায়। আমাদের কণ্ঠেরও পর্দা আছে। তো এই জন্য আমাদের এখানে যারা হচ্ছে বোনরা থাকবো আমরা কখনো মাইক্রোফোনে কথা বলবো না। আচ্ছা, আমাদের গ্রুপ সংক্রান্ত যে সকল ইনফরমেশন গুলো প্রয়োজন হবে, আমাদের গ্রুপ ওয়াইজ যে সকল ইনফরমেশন গুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের গ্রুপ থেকে মানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে সবাই জেনে নিব। এখানে আমরা হয়তো অনেক সময় অনেক ভাইরা ক্লাস করছি, কিন্তু তার পাশাপাশি আমাদের মা বোনরাও সাথে অনেক সময় ক্লাস করে। যেমন আমি এখানে একজন ভর্তি হয়েছেন, তার বোন তার সাথে ক্লাস করবেন, এরকম অনেকেই আছেন। আবার অনেকে আছেন তার পুরো পরিবার, কারণ আমাদের এখান থেকে অনুমতি আছে যে কেউ যদি পুরো পরিবারকে নিয়ে কোনো ক্লাস শেয়ার করতে চায় তাহলে সেটা করতে পারবে। তো সেজন্য এখানে অনেক বোনদের উপস্থিতি থাকে। তো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আহ যারা হচ্ছে ক্লাসে ওস্তাদগণ যখন কথা বলতে বলবেন, যারা কথা বলবো মাইক্রোফোন অন করব, আনমিউট হব, আমাদের আশপাশে যেন হচ্ছে কোনো বোনরা না থাকে, কোনো মাহরাম, গায়রে মাহরাম মানে অন্যদের জন্য গায়রে মাহরাম না যেন সেখানে না থাকে। অনেক সময় আমরা ঘরে ক্লাস করি, সেখানে আমাদের ওয়াইফ থাকে, আমার মেয়ে থাকে, হয়তো আমার বোন থাকে, এরকম আমার মা থাকে। তো সেক্ষেত্রে এই সকল বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, আচ্ছা, এই তো হচ্ছে সর্বপ্রথম বিষয় যে আমরা এখানে আহ ক্লাসের যে সকল বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ খেয়াল রাখবো। যে ক্লাসে বোনরা হচ্ছে যে কোনো বিষয় বলার প্রয়োজন হলে আমরা চ্যাটের মাধ্যমে জানাবো। আর আমাদের ক্লাসের মধ্যে প্রতি ক্লাসে আলহামদুলিল্লাহ 15 মিনিট করে সময় দেওয়া হয়, যে সময়টা হচ্ছে শুধু আপনাদের প্রশ্নের জন্য। আপনারা প্রত্যেকেই যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, এই জন্য হচ্ছে 15 মিনিট সময় দেওয়া হয়। আচ্ছা, সেজন্য বোনদের যে কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমরা অবশ্যই হচ্ছে চ্যাট বক্সে জানাবো। এরপর বিষয় হচ্ছে যদি কারো কোনো কথা বলার জরুরত হয় ক্লাসের মাঝে, অর্থাৎ যখন ক্লাস চলতে থাকে, লাইভ ওস্তাদ ক্লাস করাতে থাকেন, তখন চেষ্টা করব কেউ মাঝখানে কথা না বলার জন্য। কারণ হচ্ছে একটা টপিকে যখন আলোচনা চলে তখন ব্রেইন ওই টপিকের উপর ফোকাস করে রাখে। তো যখন মাঝখান থেকে ইন্টারাপ্ট করা হয় আহ তখন দেখা যায় যে অনেক সময় ফোকাসটা হারিয়ে যায়। তো অনেক জরুরি কথা হয়তো টিচার্সদের অর্থাৎ শিক্ষক ওস্তাদদের জেহেনে আসে, কিন্তু সেটা হয়তো আমার প্রশ্নের কারণে
মানে কোনো কারণে হয়তো হারিয়ে যাবে বা এরকম হয় আর কি। তো এই জন্য একটা ফ্লো যখন চলতে থাকবে ক্লাসের মধ্যে, তখন মাঝখানে কেউ কোনো কথা বলবো না। ভাইরা যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে হ্যান্ড রেজ করব। এখানে যারা কো-হোস্ট থাকবেন আমাদের সিআর ভাইরা, তারা আমাদেরকে হচ্ছে আনমিউট করে দিবে, আমরা তখন কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ উস্তাদ। ভাইদের যদি কখনো কথা বলার প্রয়োজন হয় হ্যান্ড রেজ করব, যে ওস্তাদ একটা কথা বলার ছিল, হ্যান্ড রেজ করব। আমাদের এখানে হ্যান্ড রেজ অপশন আছে। তো আমাদের এখান থেকে যারা কোহোস্ট থাকেন তারা হচ্ছে মুনাসেব মনে করলে অবশ্যই অবশ্যই আপনাকে আহ কি করে দিবে, আনমিউট করে দিবে, কথা বলতে পারবেন। আর এছাড়া যে কোনো প্রশ্নের বিষয়ে হচ্ছে আমরা ক্লাসের শেষে 15 মিনিট সময় রাখবো, যে সময় হচ্ছে আমরা যে কোনো কথা, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে একদম মোটা দাগের কিছু রুলস মেনটেন করে চলার কথা আর কি। আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করলাম। আচ্ছা, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। এখন আমাদের চ্যাট বক্সে অনেক চ্যাট জমে আছে, মেসেজ জমে আছে। তো এখনো পর্যন্ত মেসেজ চলছে, মেসেজ আসছে। ক্লাস যখন শুরু হবে তখন আমরা চেষ্টা করব পারতপক্ষে কেউ কোনো ধরনের মেসেজ না করার জন্য। আমার যদি যে কোনো ধরনের বিষয় জানার প্রয়োজন হয়, ক্লাসের মধ্যে উস্তাদের কাছ থেকে যে বিষয়গুলো জানার প্রয়োজন হবে সেটা ছাড়া, গ্রুপের যে কোনো ইনফরমেশন বা অন্য যে কোনো আদার্স ইনফরমেশন, যে এটা কিভাবে বা এটা কিভাবে, এই জাতীয় যে সকল বিষয়গুলো থাকবে, এগুলো আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে সলিউশন করার জন্য। ক্লাসের মধ্যে যদি আমরা এভাবে চ্যাট বক্সে মেসেজ করতে থাকি, অনেকে আমরা যারা ফোনে ক্লাস করি তখন আমাদের জন্য অসুবিধা হয়। একদিক থেকে হচ্ছে ওস্তাদ কথা বলেন, ওস্তাদের কথাগুলো চলতে থাকে, অপর দিক থেকে স্ক্রিনের মধ্যে মেসেজগুলো ভেসে ওঠে। তখন হয়তো আমাদের মনোযোগ নষ্ট হয়, বা কেউ চাচ্ছিল না যে কোনো ধরনের হচ্ছে এখন মানে মনোযোগ নষ্ট হোক এমন কোনো কিছু। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কারো কষ্ট দেওয়ার কারণ আমি হয়ে যাব। তো এটা আমাদের সবাই ইনশাআল্লাহ খেয়াল রাখবো যে আমরা ক্লাসের মাঝখানে মেসেজ করব না। হ্যাঁ, মেসেজ যেগুলো হচ্ছে ক্লাসে প্রশ্ন রিলেটেড, যে আমি এটা ভুলে যাব, সেটা মেসেজ করে রাখলে আপনি করে রাখতে পারেন, বা আপনি টাইপ করে রাখলে চাইলে টাইপ করে রাখতে পারেন। তবে ক্লাসের মাঝখানে অন্য কোনো আদার্স ইনফরমেশন জানার জন্য কেউ মেসেজ না করলে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কয়েকটা বিষয় আজকে, এগুলো আমাদের একটু খেয়াল রেখে চলতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাযা এবং খায়ের দান করবেন। আচ্ছা, আর হচ্ছে যেহেতু এটা আমাদের হচ্ছে ভাইদের ক্লাস, অধিকাংশ ভাই আর কি, ভাইদের ক্লাস বলতে অধিকাংশ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে আমাদের কিছু ভাই যাদের আশেপাশে কোনো নয়েজ হয় না, আমরা এমন জায়গায় ক্লাস করি যে আমার রুমের আশপাশে কোনো ধরনের নয়েজ নেই। নয়েজ বলতে বাসার কোনো আওয়াজ বা অন্য কোনো আওয়াজ, এমন ধরনের কোনো আওয়াজ টাওয়াজ নেই। তো এমন দুই একজন আমরা প্রত্যেকদিন চেষ্টা করব যে ওস্তাদরা যখন কথা বলার জন্য কাউকে ও মানে চাইবেন যে আপনারা কেউ একটু রেসপন্স করেন, তখন আমরা হচ্ছে চেষ্টা করব ইনশাআল্লাহ এমন 2-3 জন আনমিউট হওয়ার জন্য, যাদের আশপাশে কোনো আওয়াজ হচ্ছে না। আমরা একটা সুন্দর রুম, নিরিবিলি রুমের মধ্যে ক্লাস করছি, এরকম যারা থাকবেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা হ্যান্ড রেজ করেছেন কি হচ্ছে আনমিউট হওয়ার জন্য, না? লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যে আমার এখানে নিরিবিলি আছে আলহামদুলিল্লাহ। তো যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমি সাড়া দিতে প্রস্তুত আছি। আচ্ছা, ঠিক আছে। আমরা যারা আনমিউট হব শুধু হচ্ছে যখন ওস্তাদগণ কথা বলবেন, কথার রেসপন্স করার জন্যই হচ্ছে আনমিউট থাকবো, বা আমাদের আনমিউট হলে আনমিউট হবো ক্লাসের মাঝখানে। হ্যাঁ? আচ্ছা, আর এমনি প্রশ্ন করার সময় তো হচ্ছে সবাইকে অনুমতি দেয়াই হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এটিআই ক্লাস। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে, এটা শর্ট মিনিং, এটিআই।
ফুল মিনিং হচ্ছে আদাবু তালিবুল ইলম। আদাবু তালিবুল ইলম। এই শব্দগুলো আমাদের অনেকেরই হয়তো নতুন, যে এই শব্দটা আসলে কি। মানে অনেক আরবি শব্দ ব্যবহার করছেন ওস্তাদগণ বা করবেন, তো সেগুলো আমাদের জানা প্রয়োজন। আদাবু তালিবুল ইলম এটা সাবজেক্ট। এই সাবজেক্টের শাব্দিক যদি অর্থটা জানতে চাই, যে এটা যে নামকরণ করা হলো আদাবু তালিবুল ইলম, এটার মানে কি? তালিবুল ইলম মানে হচ্ছে ইলম অন্বেষী, জ্ঞান অন্বেষণ যিনি করেন তাকে বলা হয় তালিবুল ইলম। আর আদব মানে আমরা বাংলায়ও বুঝি সভ্যতা, ভদ্রতা। তো আদাবু তালিবুল ইলম অর্থ হচ্ছে যে জ্ঞান অন্বেষণকারীর আদব। তো এখানে শুধু আদব বলবো না, যেহেতু কথাটা হচ্ছে ব্যাপক, কথাটা ব্যাপক, তাই আমরা বলবো আদাবু তালিবুল ইলম অর্থ হচ্ছে তালিবুল ইলমের আদব সমূহ। তা আমাদের এই ক্লাসটা হচ্ছে এটিআই এর ক্লাস। আমরা এখানে একজন তালিবুল ইলম এর কেমন হওয়া উচিত, একজন দ্বীনের শিক্ষার্থী হিসেবে কোরআন হাদিসের জ্ঞান ধারণ কর্নেওয়ালা হিসেবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন কর্নেওয়ালা হিসেবে আমার কেমন হওয়া উচিত, এই সকল বিষয় সম্পর্কে আমরা এই দার্সে শিখবো, মুজাকারা করব এবং এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাসের প্রত্যেকটা শীট ক্যাম্পাসে ইনশাআল্লাহ আপনারা পাবেন। যদি ক্যাম্পাসে না পাওয়া যায়, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। হয়তো একটু সময় লাগতে পারে, যে আজকে শীটটা আজকে আপলোড হয়নি আর কাল আপলোড হয়ে যাবে, বা 1-2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। সচরাচর আমাদের ক্লাস হওয়ার পরে শীট আপলোড হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, এবং ক্লাস রেকর্ডটাও আপলোড হয়ে যায় 24 ঘন্টার মধ্যে। তারপর যদি কখনো কোনো কারণে দেরি হয়, তাহলে আমরা কেউ পেরেশানগ্রস্ত হব না, একটু সবরের সাথে জানাবো যে ক্লাস শীটটা আপলোড হয়নি, আপলোড হয়ে যাবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা আসলে দার্স করার আগে নিজেদেরকে প্রস্তুত করা দরকার। দার্স করার আগে নিজেদেরকে প্রস্তুত করা দরকার। কেমন ভাবে প্রস্তুত করব? আচ্ছা, একটা পোশাক যখন সেই পোশাকে খুশবু লাগানো হয়, সুগন্ধি লাগানো হয় কোনো একটা পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে, তখন ওই কাপড়টাকে সচরাচর যেটা হয় আর কি, ওই কাপড়ে, যে কাপড়ে খুশবু ব্যবহার করা হয়, ওই কাপড়টা কি ময়লা অবস্থায় খুশবু লাগানো হয়, নাকি আগে ধুয়ে ময়লা পরিষ্কার করে তারপরে খুশবু লাগানো হয়? দু একজন না হচ্ছে আমরা কারা কারা যেন আনমিউট হয়েছিলাম, যে আমাদের সিআর ভাইরা একটু, যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে আনমিউট করে দিলে ভালো হয়। তো বলছিলাম হচ্ছে যে একটা কাপড় যখন কাপড়টার মধ্যে খুশবু লাগানো হয়, তখন কাপড়টাকে পরিষ্কার করে তারপরে খুশবু লাগাতে হয়। এমন হয় না যে কোনো কাপড়কে অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখে বা ময়লাযুক্ত অবস্থাতেই খুশবু লাগানো হয়, বরং সব কাপড়েই যখন খুশবু লাগানো হয় কাপড়টাকে আগে প্রস্তুত করতে হয়। তো জ্ঞান, ইলম, আমরা আমাদের ওরিয়েন্টেশন অর্থাৎ প্রথম দিনের ক্লাস থেকেই আমরা অনেকেই তো ইলম শব্দের সাথে পরিচিত, আবার অনেকেই হচ্ছে আমরা বারবার শুনে আসছি যে ইলিম, ইলিম, ইলিম। এই ইলিম জিনিসটা কি? হোয়াট ইজ ইলিম? মা হুয়াল ইলম? ইলিম সেই জিনিসটা আসলে কি? ইলিম হচ্ছে যে আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমরা এখানে যে জ্ঞান আমরা
শিখবো, সেই জ্ঞানটা হচ্ছে আসমানি জ্ঞান। এই জ্ঞানটা কেমন জ্ঞান ওস্তাদ? আসমানি জ্ঞান। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসমানি জ্ঞান। ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে জ্ঞানটা দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হলো আসমানি জ্ঞান। সেটা হলো কি ওস্তাদ? আসমানি আসমানি জ্ঞান। জ্ঞান। আসমানি জ্ঞান। তো সেই আসমানি জ্ঞানকেই বলা হয় ইলম। আসমানি জ্ঞানকে কি বলা হয় ওস্তাদ? ইলম। 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 এই তো সামনের আর কয়েক বছর পর নেক্সট জেনারেশনের কাছে মেটা হচ্ছে ওই মেটাভার্স প্রেজেন্ট করবে, বুঝতে পারলেন? তো মেটাভার্স যে প্রেজেন্ট করতেছে মেটা, এই মেটাভার্স তৈরি করার জন্য একটা জ্ঞানের প্রয়োজন হয়েছে, তাই না? একটা ইলমের প্রয়োজন হয়েছে, জ্ঞান। জি। সেই জ্ঞানটা কিন্তু খুব দামি। এই জ্ঞানটা যারা অর্জন করছে, এই জ্ঞান চর্চা করছে, এই জ্ঞান অনুযায়ী পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের আবিষ্কার করছে, এটা অনেক মূল্যবান জিনিস। এটা অনেক মূল্যবান জিনিস, অনেক দামি জিনিস। কিন্তু এই জ্ঞানটা আসমানি জ্ঞান না। এই জ্ঞানটা কি জ্ঞান না ওস্তাদ? আসমানি জ্ঞান। আসমানি আসমানের জ্ঞান না। আসমানি আসমানি জ্ঞান। জ্ঞান আসমানি না। জ্ঞান না। এবং এই জ্ঞানটা আমার সাথে আখেরাতে কোনো কাজে দিবে না, কিন্তু এই জ্ঞানটা দুনিয়াতে অনেক দামি। তো এই জন্য যখন আমরা দুইটাকে মানে সমন্বয় করব, তখন দেখব যে আসমানি জ্ঞান যেটা দুনিয়াবি জ্ঞান না, সেটা হচ্ছে দুনিয়াতে জ্ঞান হিসেবে সবচাইতে দামি। জ্ঞান হিসেবে সবচাইতে দামি এবং এটাই হচ্ছে লাভজনক। কিন্তু দুনিয়ার জ্ঞানটা, এটা দামি ঠিক, কিন্তু এই দামিটা আসলে সবচাইতে দামি না। এটা লাভজনক হলেও এটা ক্ষণস্থায়ী, এটা লাভটা আংশিক, বুঝতে পারলাম? জি। জি। এই জি জন্য ওস্তাদ। জি। ইলম হচ্ছে আসমানি জ্ঞান, ইলম হচ্ছে আসমানি জ্ঞান। আর এই আসমানি জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে হলে ওই যে বললাম খুশবু, এই ইলমকে উলামায়ে কেরাম যারা ইলমের ক্ষেত্রে এই জগতে অনেক সাধনা করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে উন্নতির উৎকর্ষতা যারা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, অর্জন করে নিয়েছেন, তারা এলেমকে বলেন হচ্ছে খুশবু, এলেমকে বলেন হচ্ছে খুশবু। 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 আমি আমার নিজের মধ্যে খুশবু লাগানোর আগে আমার নিজেকে কি করতে হবে? ধুয়ে মুছে পরিষ্কার করে আগে প্রস্তুত করতে হবে, তাহলে হচ্ছে আমি খুশবু লাগানোর উপযুক্ত হব। কিন্তু যদি ময়লার মধ্যে, দুর্গন্ধের মধ্যে খুশবু লাগানো হয়, খুশবুর ঘ্রাণ তো ঠিক আসবে, কিন্তু একটু কিন্তু থেকে যাবে না? জি। ময়লা থাকলো, এটা দুর্গন্ধযুক্ত, এই জন্য এটা একটু কেমন কেমন থেকে যাবে। এই জন্য এটা, এই উদাহরণটা দেওয়ার কারণে আবার এটা আমরা কেউ মনে করব না যে আমরা আসলে দুর্গন্ধযুক্ত, বরং হচ্ছে এটা বোঝানোর জন্য বলা হলো যে আমাদের নিজেদেরকে ইলম গ্রহণ করার জন্য প্রস্তুত করতে হবে। যদি আমরা নিজেরা নিজেদেরকে ইলম গ্রহণ করার জন্য প্রস্তুত করি, তাহলে ইলম আমাদের কাছে আসবে, আমরা ইলম শিখতে পারবো। তো আমাদের এই দার্সে আমরা এই সকল ইলম গুলো সম্পর্কে জানতে পারবো যে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করলে আসমানি জ্ঞানের ধারক বাহক হতে পারবো, আসমানি জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করতে পারবো, ইলমে দ্বীন অর্জন করতে পারবো। বোঝা গেল ওস্তাদ? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছি উস্তাদ? জি, দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি ওস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, সর্বপ্রথম হচ্ছে আমরা যে বিষয়টা এখান থেকে দেখব, ইলম, নলেজ বা এডুকেশন। এডুকেশন অর্থ হয়, নলেজ অর্থটাও হয়। ইলম মানে জ্ঞান। আর এই ইলমকে প্রথমত দুইটা ভাগে আমরা জানতে পারি, যে ইলম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেনিফিটেড ইলম, উপকারী ইলম, আরেকটা হচ্ছে নন বেনিফিটেড ইলম, অনুপকারী ইলম। একটা উপকারী জ্ঞান আর একটা অনুপকারী জ্ঞান। এখন দেখেন, এখানে কিন্তু বলা হয়নি একটা ভালো একটা পচা, এরকম বলা হয়নি। বলা হয়েছে একটা থেকে উপকার আছে, আরেকটা থেকে উপকার নেই। আচ্ছা, উপকার নেই মানে যে সেটা ভালো না এরকম না। এই কথা আসছে ইনশাল্লাহ, বিষয়টাও বলছি। প্রথমে দেখেন উপকারী জ্ঞান, বেনিফিটেড ইলম। এই বেনিফিটেড ইলমটা আসলে কোনটা? দ্বীনি দ্বীনি ইলম, শরঈ ইলম। ইসলাম আমাকে কিভাবে চলতে বলেছে, ইসলাম আমাকে কিভাবে চলতে বলেছে। দ্বীন মানে ধর্ম, দ্বীন মানে ধর্ম। আমি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে চলবো, বা আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন প্র্যাকটিসিং ধর্মীয় মানে ধর্মকে পালনকারী কিভাবে হব, এই বিষয়টা হচ্ছে দ্বীনি ইলমের মাধ্যমে জানতে পারবো, শরিয়াতের জ্ঞানের মাধ্যমে জানতে পারবো। আমি একজন মুসলমান হিসেবে আমাকে কেমন করে চলতে হবে, হ্যাঁ, আমার উপর আল্লাহ তাআলা কি কি হুকুম করেছেন, এই সকল বিষয়গুলো সব কিছু হচ্ছে দ্বীনে ইলম, শরিয়তের জ্ঞান, রিলিজিয়াস ইলম। বুঝতে পারলাম। আর অনুপকারী ইলম, নন বেনিফিটেড ইলম, এটা কি? নন বেনিফিটেড ইলম হচ্ছে যে দুনিয়াবি যে জাগতিক শিক্ষা আছে, সেই জাগতিক শিক্ষাটা হচ্ছে হ্যাঁ নন বেনিফিটেড ইলম। আচ্ছা, এখন দেখেন উপকারী ইলম আর অনুপকারী ইলম, এটা কোন দৃষ্টিকোণ থেকে? দুনিয়াতে আমরা সারা জীবন বেঁচে থাকবো না, সারা জীবন বেঁচে থাকবো, না। সারা জীবন বেঁচে থাকবো না। এক সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আখিরাতের একটা সফর আমাদের সামনে আছে, এবং আমরা আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াবো, দুনিয়ার সব হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে পেশ করব। তো দেখেন, বস্তুত আমরা যখন দুনিয়াতে থাকতে পারবো না, আখিরাত যখন আমাদের সবার জন্যই, যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি কিংবা আখিরাতকে বিশ্বাস করি না, এই সব বিষয়ের জন্য, মানে আখিরাতকে বিশ্বাস করলেও আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আখিরাতকে বিশ্বাস না করলেও আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তার মানে এই দুনিয়ার যা কিছু আছে, এইটা আলটিমেটলি অরিজিনাল না, তাই না? এটা আসল না, এটা হচ্ছে নকল, ডুপ্লিকেট। কিসের ডুপ্লিকেট? আখিরাতের ডুপ্লিকেট। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাত হলো বাকি, চিরস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। তো আখিরাত যদি চিরস্থায়ী হয়, তাহলে ওই জীবনের জন্য যা কিছু লাগবে সেটাই তো আসল। কারণ ওইটা চিরস্থায়ী। দুনিয়াতে আমরা কেউ চাই না যে আমার কাছে 1 কোটি টাকা আছে, এই টাকাটা শেষ হয়ে যাক। আমার কাছে 20 কোটি টাকা আছে, টাকাটা শেষ হয়ে যাক। আমি আজকে 50 বিলিয়ন ডলারের মালিক, আমি এটা আমার কাছ থেকে শেষ হয়ে যাক। কেউ কি চাই? চাই না। সবাই স্থায়িত্ব চাই, যে আমার কাছে থেকে যাক, থাকুক, আমি এত টাকার মালিক হই, আরো অনেক টাকার মালিক হই। তো আখেরাত হচ্ছে আরো অনেক পাওয়ার জায়গা, আরো অনেক বেশি উপভোগ করার জায়গা। কিন্তু দুনিয়া, দুনিয়া হচ্ছে শেষ হয়ে যাওয়ার জায়গা। আজকে আছে, কালকে নাই। আজকে জীবনটা দুনিয়াতে তার ছিল, আহ কালকে হয়তো থাকবে না, গতকালকে ছিল, আজকে নাই, এরকম। তো যেহেতু দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী, তাই চিরস্থায়ী জায়গার জন্য যে ইলমটা কাজে লাগবে সেটা হচ্ছে উপকারী ইলম। আর ক্ষণস্থায়ী জায়গার জন্য যে ইলমটা কাজে লাগবে না, সেটা হচ্ছে অনুপকারী ইলম। তবে অনুপকারী ইলম দ্বারাও আমার দুনিয়ার এই জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা মানে না করেননি। অর্থাৎ
আমরা কেউ এরকম ভাবতে পারি যে জাগতিক শিক্ষা যেটা হচ্ছে রিলেটেড টু দুনিয়া ওয়ার্ল্ড নলেজ যেটা আমরা শিখি এগুলো শেখা নিষেধ না এবং এগুলো শিখলে গুনাহও নাই। তবে ইলিমটাকে বোঝার জন্য যে আসমানি জ্ঞান আসলে কি জিনিস, এই ইলিমটাকে বোঝার জন্য দুইটা জ্ঞানকে আমরা সামনে রাখলে যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা, সেই ইলমটাকে এখানে প্রায়োরিটি দেয়া, সেই ইলমটাকে এখানে প্রাধান্য দেয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। যে শরীয়ী ইলম, দ্বীনি ইলম, এটা হচ্ছে আমার দুনিয়াতেও কাজে লাগবে, এটা আমার আখেরাতেও কাজে লাগবে। আমি যদি শরীয়তের জ্ঞান শিখি তাহলে দুনিয়াতেও আমি চলাফেরা করতে পারবো, মানে আমি আমার জীবন ধারণের জন্য যা কিছু করার প্রয়োজন হবে সবকিছু করতে পারবো, কারণ দিন আমাদেরকে সবকিছু শেখায়। দিন ব্যবসা শেখায়, দিন চাকরি শেখায়, দিন আমাকে মজদুরি করতে শেখায়, দিন আমাকে দিন মজুরির যা কিছু আছে সেগুলো শেখায়, দিন আমাকে সবকিছু হতে শেখায়। কিন্তু দুনিয়া আমাকে শুধু শুধু একজন কর্মজীবী হতে শেখাবে, সেটা ব্যবসায়ী দিক থেকে হোক, একজন কর্মী হতে শেখাবে, কর্মী কর্মী। বুঝতে পারলাম? আলটিমেটলি আমরা হ্যাঁ এই এই যে ব্রিটিশ সিলেবাস থেকে আমরা নিজেদেরকে হচ্ছে আহ অর্থাৎ আমরা শিক্ষা অর্জন করলাম এই যে একটা সিলেবাস থেকে, এই সিলেবাস থেকে আলটিমেটলি আমাদের অবস্থানটা আসলে ফাইনালি আমরা কোথায়? ফাইনালি কেউ যে যত বড় হচ্ছে চাকরি পাচ্ছি সেটাই তো হচ্ছে আমাদের সফলতা, তাই না? এই পড়ালেখা থেকে, এবং এটাই তো হচ্ছে সর্বশেষ। কেউ তো এটা অস্বীকার করতে পারবো না, তাই না ওস্তাদ? কি বলেন, আপনাদের কাছে কি মনে জি হয়? ফাইনালি আমরা যে সকল সার্টিফিকেট গুলো পাচ্ছি সবচেয়ে বড় বড় মানের দিক থেকে বলেন, যে কোনো মানের দিক থেকে বলেন, যত বড় হচ্ছে সার্টিফিকেট আমার কাছে থাকুক, এটার দ্বারা আমার লাভ হয় কি? আলটিমেটলি ফাইনালি আর কি কি লাভ হয়? যে আমি একটা বড় চাকরি পেলাম, মানে আমি একজনের অধীনস্থ হলাম। কিন্তু দ্বীনের ইলম অর্জন করার দ্বারা আপনি কত বড় সার্টিফিকেট পাচ্ছেন এবং পাবেন এটা তো ধীরে ধীরে জানবোই, কিন্তু তার পাশাপাশি দুনিয়াবি ফায়দা যেটা, সেটা হচ্ছে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আপনাকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করে দিচ্ছে। আয়ের দিক থেকে বলেন, শিক্ষার দিক থেকে বলেন, উভয় দিক থেকেই। তো এই জন্য ইলম হচ্ছে ওই ইলমকে উপকারী ইলম বলা হয় যে ইলম হচ্ছে আখিরাতের জ্ঞান, অর্থাৎ আসমানি জ্ঞানকে হচ্ছে আমাদের শেখায়, সেই ইলমকে উপকারী ইলম বলা হয়। এরপরে দেখেন উস্তাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ একটু সময় নিচ্ছি।
ওস্তাদ স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে জি পাচ্ছি। ওস্তাদ পাচ্ছি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, সর্বপ্রথম এখানে কি দেখা যাচ্ছে? শারঈ ইলম। আমাদের এখানে হচ্ছে আলোচনার টপিক শারঈ ইলম, দ্বীনি ইলম সম্পর্কে, দুনিয়াবি ইলম সম্পর্কে না। তবে দুনিয়াবি ইলম এর বিষয়ে আমাদের আলোচনা আপনা আপনি দার্সের আসবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে শারঈ ইলম, অর্থাৎ দ্বীনি জ্ঞান। দেখেন, আজকের এই প্রথম ক্লাস হিসেবে আমরা এটা আহ দার্সের বিষয়টা সবাই খেয়াল রাখবো। দার্সে যেভাবে পড়া হয়, বলা হয়, এটা ভালো করে দার্সে এমন ভাবে বলা হয় যেন একদম সাধারণ মানে লাস্ট বেঞ্চের কোনো স্টুডেন্ট থেকে নিয়ে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট পর্যন্ত প্রত্যেকেই যেন আমরা বুঝতে পারি। প্রত্যেকটা বিষয় এমন ভাবেই বলা হয়। তারপরও কারো অস্পষ্টতা থাকলে, কোনো বিষয়ে অসুবিধা থাকলে, ওই যে যখন প্রশ্ন করার সময় থাকে তখন আমরা জানবো, জিজ্ঞাসা করব। আর বাকি আশা করি হচ্ছে আহ অনেক সময় আমাদের অনেক প্রশ্ন আগে আসে। একটা কথা বলার পর মনের মধ্যে প্রশ্ন আসে, আমরা কেউ সাথে সাথে কোশ্চেন করব না। এটা আগে দেখব যে এই আলোচনাটা কোন পর্যন্ত যায়, এবং দেখবো অধিকাংশ ক্ষেত্রে কোনো একটা বিষয় আমার মনের মধ্যে প্রশ্ন আসলে আমি যদি অপেক্ষা করে বসে থাকি অল্প কিছুক্ষণ, সেটার উত্তর পেয়ে যাব। যদি না পাই তখন ইনশাআল্লাহ কোনো বিষয়ে আমরা প্রশ্ন করব। আর দার্সে যখন পড়া হয় তখন খেয়াল রাখবো যেভাবে পড়া হচ্ছে, জিনিসটা যেভাবে বলা হচ্ছে সেভাবে ওই বিষয়টাকে একটু দার্স শেষ হওয়ার পর একটু খেয়াল করা, দেখা বা পড়া। হ্যাঁ, দার্সে ভালোভাবে খেয়াল করলে দার্সের পরে সামান্য একটু চোখ বুলালেই প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, সর্বপ্রথম হচ্ছে ইলম অর্থাৎ দ্বীনি জ্ঞান, রিলিজিয়াস ইলম, শরিয়তের যে ইলম আছে, জ্ঞান আছে, সেটা কি? সর্বপ্রথম শরিয়তের ইলম হচ্ছে, আমরা শরিয়তের ইলমকে তিনটা ভাগে ভাগ করতে পারি। শরিয়তের ইলমকে তিনটা ভাগে, দ্বীনের ইলমকে তিনটা ভাগে ভাগ করতে পারি। সর্বপ্রথম হচ্ছে ইলম অর্জনের উৎস। সর্বপ্রথম কি? ইলম অর্জনের উৎস। ইলম অর্জনের উৎস। লা ইলাহা ইলম ইল্লাল্লাহ। অর্জনের উৎস। হ্যাঁ, এটা হচ্ছে মাদার নলেজ। এটা মাদার নলেজ। এটা আমার হচ্ছে, নলেজ। যদি এখান থেকে আমরা জ্ঞান না অর্জন করি তাহলে আমরা সহি, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো না। প্রত্যেকটা কথা ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, মাজারের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়, অনেক বিষয় বলা হয়, অনেক কাজ করা হয়। তো এটাকেও মানুষ দিন মনে করে সেখানে শরিক হয়, অংশগ্রহণ করে, এবং সেই সকল আমলগুলা বা কাজের মধ্যে হচ্ছে নিজেদের কে তারা হচ্ছে অন্তর্ভুক্ত করে ফেলে বা জড়িয়ে, ওই সকল কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলে। তো সেটাকে তারা দ্বীনের কাজ হিসেবে, শরীয়তের জ্ঞান হিসেবে তারা মনে করতেছে। কিন্তু সেটা যদি কোরআনের ভিতরে না থাকে, মানে কোরআনের ভিতরে বলতে সবকিছু কোরআনের মধ্যে নাই। কোরআন সবকিছু, মানে কোরআন হেদায়েত দিয়েছে আমাদেরকে এরকম যে আমরা সব গাইডলাইন নিব কোরআন থেকে, কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট একদম ডিটেইলে সব হুকুম আহকাম বলে দেয়া নাই। তো এখন যদি কোরআন এবং হাদিসের, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এর সাথে যদি ওই মাজারের কোনো বিষয়ে সংঘর্ষ হয়, যেটা কোরআন হাদিস বিরোধী, তাহলে সেই কাজটা কি দ্বীনের কাজ হিসেবে আমরা ধরবো নাকি দ্বীনের বাহিরের কাজ হিসেবে ধরবো? দিনের বাহিরের কাজ হিসেবে দিনের ধরবো। বাহিরের। সহজ হিসাব না ওস্তাদ? যে আমরা জি। দ্বীনি জ্ঞান, ইলম, শরীয়তের জ্ঞান অর্জন করব, এই অর্জন করার ক্ষেত্রে এর উৎসটা কি থাকতে হবে? কোরআন এবং কোরআন সুন্নাহ। কোরআন ও সুন্নাহ। সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলেছেন, নিজেই বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কেউ কখনোই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যদি তোমরা আঁকড়ে ধরো কি, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জীবনী, আদর্শ। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। কে বলেছেন? আল্লাহ হযরত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বিন্দু পরিমাণ কোনো ধরনের সন্দেহ নাই। আচ্ছা, এখন যদি আমরা এই দুই জিনিসের বাহিরে যে কোনো জায়গায়, সেটা মাজার না হোক, অন্য কোথাও হোক, হ্যাঁ, যে কোনো জায়গায় যদি আমরা দেখি কোরআন এবং সুন্নাহের বাহিরে কাজ হচ্ছে, তাহলে ওই কাজটাতে আমি নিজেকে শামিল করব না। কেন? এখন থেকে আমি শরীয়তের জ্ঞান কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে জেনে তারপর চলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ। কবুল করেন। তো এই ইলম, শরীয়তের ইলম, যার সর্বপ্রথম হচ্ছে মাদার নলেজ, জ্ঞান অর্জনের উৎসাহ। উৎস। আর দ্বিতীয় হচ্ছে এইম, এইম, লক্ষ্যবস্তু, উদ্দেশ্য, ইলমুল মাকাসিদ, ইলম অর্জনের উদ্দেশ্যটা কি হবে, দ্বিতীয় হচ্ছে এটা। আর তৃতীয় হচ্ছে ইলম অর্জনের মাধ্যম, কোন কোন জিনিসগুলো দ্বারা আমি ইলম অর্জন করতে পারবো। উস্তাদ, হোয়াট ইজ দ্য ইলম? ইলম কাকে বলে? আসমানি জ্ঞানকে ইলম বলে, আসমানি জ্ঞানকে ইলম বলে। ইলম বলে। এখন এই ইলম অর্জন করার উৎস আমরা কি জানলাম? কোরআন এবং দুইটা, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ। আচ্ছা, এরপর হচ্ছে ইলমের উদ্দেশ্য, উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে মাকাসিদ, এই আমার লক্ষ্য কি, আমি কি চাই। আচ্ছা, ইলমের উদ্দেশ্য হচ্ছে আকীদা, আকীদা মানে বিশ্বাস, আমার বিশ্বাসটা কেমন হবে, আমি একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমার আকীদাটা কেমন হবে, আমি উম্মতে মুহাম্মাদী হিসেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি, আমার আকীদা, বিশ্বাস কেমন হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফিক, ফিক অর্থাৎ আমার জীবনের চলার পথে কোথায়, কখন, কিভাবে, গাড়ি চলতে গেলে গাড়ির কিছু নিয়ম মানতে হয়, তাই না? যে জি গাড়ির হচ্ছে কি বলে, গিয়ারটা হচ্ছে ঠিক মতন দিতে হয়, পিক আপটা আবার ঠিক মতন দিতে হয়, ক্লাসটা আবার ঠিক মতন হচ্ছে ছাড়তে হয়, পরিমাণগুলো ঠিক রাখতে হয়। হ্যাঁ, আবার হচ্ছে ক্লাস ছেড়ে দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না, আবার ক্লাস ধরে রেখেও হচ্ছে এই কি বলে, যখন গিয়ার পড়ে যাবে তখন হচ্ছে ক্লাস ছাড়া অবস্থায় আপনি স্টার্ট করতে পারবেন না। আবার যখন গিয়ার থাকবে না, নিটেলের মধ্যে থাকবে গাড়ি, তখন হচ্ছে আপনাকে ক্লাসটা ছেড়ে দিয়ে হচ্ছে স্টার্ট করতে হবে। এরকম কিছু নিয়ম কানুন সবকিছুর মধ্যেই আছে, তাই না? যে কাজের মধ্যেই নিয়ম কানুন থাকে সেই কাজ বেশি সুন্দর হয়, আর যেই কাজের মধ্যে নিয়ম কানুন থাকে না সেই কাজ সুন্দরও হয় না। তো আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দর মতন পরিচালনা করতে চাই, তাহলে আমাদের জীবনের জন্য একটা শৃঙ্খলা দরকার, কিছু আইন দরকার, যে আইনকে দ্বীনের, ইলমের পরিভাষায় ফিকহ বলা হয়। কি বলা হয়? ঠিক। ফিক, ফিক অর্থাৎ আমি কখন কোথায় কি করব, ইস্তেঞ্জায় গিয়েছি, সেখানে আমার জন্য কি কি হুকুম আহকাম আছে, আমি পবিত্র হতে হবে, আমাকে ইবাদত করতে হলে এখন আমি পবিত্র কিভাবে হব, পবিত্রতা অর্জন করার জন্য মাধ্যম কি কি আছে, কোন মাধ্যমটা আমার কখন ব্যবহার করতে হবে, এবং আমার একটা অবস্থা, আমার একটা হালত চলে এসেছে যে আমি অসুস্থতার হালতে আছি, এই অবস্থার মধ্যে তো এখন আমি পবিত্রতা অর্জনের একটা পথ অবলম্বন করতে পারবো না, পানিও ব্যবহার করতে পারবো না। তাহলে পানি ব্যবহার না করলে আমার জন্য পবিত্রতা অর্জনের জন্য, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে হুকুম কি থাকবে। আচ্ছা, আমি আমার জীবনের প্রত্যেকটা জিনিস হালাল ভাবে করতে গেলে কি তরিকায়, কোন পন্থা অবলম্বন করে হচ্ছে একটা কাজ করলে বা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করলে সেটা হালাল পন্থায় হবে। তো এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে শাস্ত্র, আইন, নিয়ম নীতি, এইগুলাকে বলা হয় ফিক। আচ্ছা, তাহলে আকীদা গেল, ফিক গেল, দ্বিতীয় হচ্ছে তাজকিয়া। একটা মানুষ তার সর্বোচ্চটুকু পেশ করার জন্য তার জীবনের মধ্যে কিছু সংশোধনী প্রয়োজন।
তার জীবনের মধ্যে কিছু সংশোধনী প্রয়োজন। আচ্ছা, কোনো মানুষ কি দুনিয়াতে বলতে পারবে যে যে মানুষটা নিষ্কণ্টক, একদম নিষ্পাপ, বলে না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র? আসলে তো মানে বোঝানোর জন্য বলে যে উনি অনেক ভালো, আমরা তাকে তার পক্ষে কথা বলছি, আপনারাও হচ্ছে তার পক্ষে থাকবেন। যদিও হচ্ছে এগুলো উদ্দেশ্য হয়, কিন্তু আসলে কি ফুলের মতন পবিত্র হয় নাকি? নির্মল, নিষ্পাপ, একদম অমলিন এরকম হয় কারো জীবন? কখনোই হয় না। বরং মানুষের জীবনটা ভুল আর ভুল অনেক ধরনের হচ্ছে এমন ভুল থেকে যায়। তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনের প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা আমাদের স্টেপে স্টেপে আমরা জীবনকে সুন্দর করতে চাই, প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে পেশ করতে চাই। তো প্রত্যেকটা কাজকে এরকম সুন্দর বানাতে হলে আমি যদি সুন্দরের প্রত্যাশী হয়ে থাকি এবং আমার জীবনের প্রত্যেকটা বিষয়কে যদি আমার আচরণ, উচ্চারণ, দেখা, বলা, শোনা, উঠা, বসা, চলা, ফেরা এই সব কিছুকে যদি সুন্দর করতে চাই, তাহলে একটা সংশোধনী মাত্রা দরকার। একটা সংশোধনী মাত্রা দরকার। আর তাকেই বলে হচ্ছে তাজকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে হাতে ধরে ধরে তাজকিয়া করেছেন। কারো মনের মধ্যে গুনাহের বিভিন্ন ধরনের চিন্তা আসতো, আল্লাহ রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এই ধরনের অনেক গুনাহের চিন্তা আসে যে আমি আসলে বাহিরে হাঁটাচলা করতে গেলে চোখের হেফাজত করতে পারি না। আল্লাহ রাসূলের কাছে এসে বলার পর আল্লাহ রাসূল বাতলায় দিছেন তুমি কি করবা, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবা, রাস্তা দিয়ে চলার সময় বেশি বেশি ইস্তেগফার করবা। এরকম ভাবে বিভিন্ন ধরনের আমল আল্লাহ রাসূল বাতলায় দিছেন। আবার আল্লাহ রাসূলের কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো হচ্ছে ওই ওই এই মনের মধ্যে এরকম মানুষের প্রতি খারাপ ধারণা আসে শুধু, যে এই মানুষটা এই লোক তো এরকমই করে, এই লোক তো এরকমই, উনি তো এই টাইপ, এরকম মনের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা আসে। তো এই যে এইগুলো যেগুলো হচ্ছে আমাদের কখনো দেখতেছি না, মনের মধ্যে একটা রোগ তৈরি হচ্ছে এবং আমার চরিত্রকে নষ্ট করে ফেলতেছে, আমার আমলগুলোকে নষ্ট করে ফেলতেছে, সেই সংশোধনী বিষয়গুলোকে বলা হয় হচ্ছে তাজকিয়া, আত্মশুদ্ধি। কি বলা হয়? আত্মশুদ্ধি, তাজকিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইলমের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা জিনিস। ইলমের উদ্দেশ্য কি উস্তাদ? তিনটি এই জিনিস, তিনটা জিনিস। আকীদা, ফিকহ, তাজকিয়া। হ্যাঁ, আকীদা, ফিকহ এবং তাজকিয়া। তাজকিয়া। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম। একজন জিজ্ঞাসা করেছিলেন মনে হয় সুন্নাহ বলতে কি বুঝালাম, এটা একটু আবার বলার জন্য। সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি। নবীজি যেটা যেভাবে করতে বলেছেন, নবীজি যেটা যেভাবে করে দেখিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নাহ। কখনো নবীজি বলে হ্যাঁ, একটা বিষয়কে শিখিয়েছেন, আবার কখনো নবীজি করে দেখিয়েছেন, আবার কখনো নবীজি নিজেও করেননি, আবার নবীজি নিজে বলেনওনি। একজন করেছেন কিন্তু নবীজি সমর্থন করেছেন যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। তো এই যে এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে সুন্নাহ। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে চলেন হচ্ছে ইলম অর্জনের মাধ্যম। এরপর কি ওস্তাদ? ইলম অর্জনের মাধ্যমে। আচ্ছা, প্রথমে গেল ইলম অর্জনের উৎস, দ্বিতীয়ত গেল ইলমের মাকসাদ, উদ্দেশ্য, ইলমের উদ্দেশ্য, তৃতীয় হচ্ছে ইলম অর্জনের মাধ্যম। আসেন এই ইলম অর্জনের মাধ্যমটা আজকে আমরা খুব তাড়াহুড়া করেই ইনশাল্লাহ শেষ করব। তারপরে হচ্ছে আহ আচ্ছা, আমাদের হাতে সময় কম তাই একটু সংক্ষিপ্তভাবে বলছি। এইখান থেকে এই শীটটা পুরোটা বুঝলে অনেক কিছু আমাদের স্পষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু অনেক ব্যাপক বিষয়ের আলোচনাকে আমরা একদম সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। এটা সবাই একটু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন আগামী ক্লাসে
যে কোনো বিষয়ে বোঝার জন্য বললে ইনশাল্লাহ সে বিষয়ে আবার ইনশাল্লাহ আমি মুজাকারা করব, আলোচনা করব। ইলম অর্জনের মাধ্যম, এটা হচ্ছে তৃতীয় বিষয়, ইলম অর্জনের মাধ্যম। আচ্ছা, মাধ্যমগুলো কি কি? সর্বপ্রথম হচ্ছে ইলমুত তাজউইদ। এটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত। আমি যদি কোরআন শিখতে চাই, তাহলে কোরআনের প্রত্যেকটা হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, হ্যাঁ, কোরআনের মধ্যে এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে একটার সাথে একটা হরফের সাথে আরেকটা হরফ যখন মিলে আসে তখন কিভাবে পড়তে হয়, তারপর আবার এই সংযুক্ত বা বিযুক্ত এই হরফগুলো, হ্যাঁ, মানে কোরআনের প্রত্যেকটা শব্দ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে তার মধ্যে কোনো বিশেষ নিয়ম আছে কিনা, যেমন গুন্না, তারপর হচ্ছে মাদ, এই সকল বিষয়, ওয়াকফ, এগুলো, আহ সাক্তা, এমালা, এই ধরনের সব বিষয়গুলো হচ্ছে কোরআনের তাজবিদের অন্তর্ভুক্ত। এগুলো আমরা ধীরে ধীরে কোরআন শেখার ক্ষেত্রে শিখবো। আশা করি আমাদের কোরআনের দার্স শুরু হয়েছে, আর শুরু না হলেও ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে অবশ্যই ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আসেন দ্বিতীয় বিষয়, ইলমুত তাজবিদ। সবাই একটু ভালো করে খেয়াল রাখলে ভালো হয়, সময় কম। হ্যাঁ, একবার করে বলছি, একটু মনোযোগের সাথে শুনলে আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, ইলমুত তাজবিদ হচ্ছে কোরআনের যে সকল নিয়ম কানুন গুলো কোরআন পড়ার জন্য বিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য যে সকল নিয়ম কানুন গুলো জানার প্রয়োজন হয়, এগুলোকে বলা হচ্ছে ইলমুত তাজবিদ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে উলুমুল কোরআন, উসুলুত তাফসির। উলুমুল কোরআন এবং উসুলুত তাফসির প্রায় কাছাকাছি অর্থেই, কিন্তু দুইটার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে, এবং বিষয়টা আসলে দুইটা একই সাবজেক্টেই বা একই ক্লাসরুমেই হচ্ছে পড়ানো হয়, তবে মৌলিক কিছু এর মধ্যে পার্থক্য আছে। উলুমুল কোরআন মানে কোরআনের জ্ঞান, উলুমুল কোরআন মানে কোরআনের জ্ঞান। কোরআনের বিষয়। কোরআনের জ্ঞানের মধ্যে অনেক কিছু আছে। তাফসীর, এই তাফসীর করার ক্ষেত্রে কোরআনের শব্দ বিশ্লেষণ, কোরআনের সাহিত্য, কোরআনের শব্দ চয়নের ক্ষেত্রে অর্থ নির্বাচন, হ্যাঁ, এই ধরনের আরো অনেক বিষয়বস্তু এর মধ্যে আছে। এবং আল্লাহ তাআলা কোথায় কথা বলার ধরন কেমন ব্যবহার করেছেন, কোথাও কি কর্কশ শব্দ ব্যবহার করেছেন কিনা, বা কোথাও ধমক বোঝাচ্ছেন কিনা, বা কোথাও আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে একটা বিষয় বোঝাতে চেষ্টা করছেন কিনা, এই ধরনের ভাব মর্ম, এই সকল বিষয়গুলো হচ্ছে সব উলুমুল কোরআনের মধ্যে। আর উসুলুত তাফসির হচ্ছে কোরআনকে আমি যদি অর্থ করতে চাই, কোরআনের অর্থ মানে তাফসির করতে চাই, ব্যাখ্যা করতে চাই, একটা কথার ব্যাখ্যা, এক ব্যাখ্যা করতে হলে এই ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাকে কি কি দিক বা কোন কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে, যে কোরআনের একটা কথার ব্যাখ্যা গ্রহণ করতে হলে ওই ব্যাখ্যাটাকে কিভাবে গ্রহণ করতে হবে, শব্দের দিক থেকে দেখে, নাকি ওই আয়াতের সাথে যে ঘটনা সম্পৃক্ত ছিল। হ্যাঁ, প্রত্যেকটা আয়াত তো আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রেক্ষাপটে, একবারে তো নাজিল করে দিয়ে দেননি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর। সব কি একবারে নাজিল করে দিয়েছেন? না, একবারে নাজিল করেননি। কোরআন নাজিল হয়েছে দীর্ঘ সময় নিয়ে। তো এই কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ধীরে ধীরে কিভাবে, আফওয়ান, কি বলে, কোরআনের তাফসির ব্যাখ্যা করার ক্ষেত্রে এই কোরআন নাজিল হয়েছে ধীরে ধীরে প্রেক্ষাপট অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রকে সামনে রেখে। তো কোথায় কোন বিষয়টাকে বা কোন প্রেক্ষাপটকে আল্লাহ রসুল সামনে রেখে একটা আহ আ- আ- মানে আল্লাহ রসুল একটা প্রেক্ষাপটকে সামনে রেখেছেন, ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওই আয়াত দ্বারা বান্দাদেরকে কোন বিষয়টা বোঝাতে চেয়েছেন, এটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার মানসা কেমন ছিল, যে বান্দাদের কাছে আল্লাহ তাআলা কেমনটা চেয়েছিলেন, এবং আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোন কথাটা বলেছেন, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো সব হচ্ছে তাফসীরের অন্তর্ভুক্ত। অনেক বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু ছোট্ট একটা দার্স মানে ছোট্ট একটা ক্লাস যার নাম উসুলুত তাফসীর। আরবে মানুষ ৮ বছর, ১০ বছর, কেউ ১২ বছর, ১৫ বছর এই উসুলুত তাফসীরের উপরে পিএইচডি করে। আমাদের দেশেও আছে, তবে এত লম্বা সময় নেই। আমাদের দেশে হচ্ছে তার চেয়ে কিছুটা কম সময়ের মধ্যে আছে। আচ্ছা, তারপর হচ্ছে উলুমুল হাদিস এবং উসুলুল হাদিস। এই দুইটাও ঠিক একই রকম। একটা হাদিস সেটা কি বিশুদ্ধ কি না, আমরা সবাই কম বেশ একটা কথা শুনেছি, যে দয়ীফ হাদিস বলে না, জি, জয় হাদিস। সহিহ হাদিস। জি, আচ্ছা, তারপর আবার বলে সহিহ হাদিস, তাই না? জি ওস্তাদ। আহ আসলে
কিছুটা বিনোদনমূলক শব্দে আমি যদিও হচ্ছে কথাটা উল্লেখ করব, কথাটা খুব গুরুত্বের সাথে আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব যে এই যে একটা মানে আহ, মানুষ খেল তামাশা বানিয়েছে দয়ীফ হাদিস আর সহি হাদিসের, এই বিষয়গুলো আমরা যদি হাতে কলমে প্র্যাকটিক্যালি না জানি, তাহলে যে জানে না সে তো হচ্ছে গোমরাহের ভিতরে পড়ে যাবে। জ্ঞানহীন মানুষ, তাকে একটা কিছু বুঝাইলো, তো সে ওই বুঝ অনুযায়ী বাস চলা শুরু করবে। তার কাছে তো জ্ঞান নাই, তখন সে আসলে ওইটাই বলবে যে হ্যাঁ আপনি কি সহিহ হাদিস মানেন। কথাটা প্রশ্নটা এরকম করে, আপনি কি সহিহ হাদিস মানেন? আস্তাগফিরুল্লাহ। মুসলমান তিনি একাই, হ্যাঁ, আহ তিনি আল্লাহ রাসূলের উম্মত, হাদিস তিনিই মানেন, হাদিস তিনিই বোঝেন, আর অন্যান্যরা হচ্ছে ভুল। তো এই যে একটা মনে করেন যে একটা খেলার বস্তু বানিয়ে ফেলা হয়েছিল, এই বিষয়টাও আমরা হচ্ছে জানতে পারবো কোত্থেকে, যখন আমরা উলুমুল হাদিস সম্পর্কে জানতে পারবো, উসুলুল হাদিস সম্পর্কে, বিশেষত উলুমুল হাদিস সম্পর্কে জানতে পারবো যে একটা হাদিস তার মানের দিক থেকে এটা কিভাবে বিশুদ্ধ হতে পারে, একটা হাদিসকে আমরা অনুসরণ করার দিক থেকে এই হাদিসটা কিভাবে গ্রহণ করতে পারি। একটা হচ্ছে হাদিস গ্রহণযোগ্য কিনা, একটা হচ্ছে আমরা আমলের দিক থেকে এটা গ্রহণযোগ্য কিনা। আবার হচ্ছে একটা হাদিস আমাদেরকে কোন জিনিসটা বোঝাচ্ছে, এটা কি ফিকহি বিষয় বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই হাদিসটা আসলে কি বোঝাচ্ছে, অন্য কোনো একটা হাদিসের ব্যাখ্যা বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই হাদিসটা আমাকে কি বোঝাচ্ছে, যে এই হাদিসটা কি শরীয়তের কোনো একটা মানে উম্মাহের জন্য, উম্মাহ ভিত্তিক কোনো একটা উসুল কানুন বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই হাদিসটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে কোরআনের কোনো একটা আয়াতের ব্যাখ্যা বোঝানো হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের হাদিসের ক্যাটাগরি এবং হাদিসের বিভিন্ন দিক, যেই সকল বিষয়গুলো হচ্ছে এই উলুমুল হাদিসের অন্তর্ভুক্ত, যা আমরা উলুমুল হাদিস এর জ্ঞান অর্জন করলে নিজেরাও হচ্ছে শিখতে পারবো যে একটা হাদিসকে আসলে কিভাবে আমরা শিখবো, এবং হাদিস জানার ক্ষেত্রে আসলে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা চাই। বোঝা গেল? তো উসুল হাদিসও হচ্ছে ঠিক এরকমই, নিয়ম কানুন সহ হাদিসের যে সকল, এগুলো সব আলাদা আলাদা বিরাট দফতর এগুলোর। বুঝতে পারলাম। আমাদের বাংলাদেশে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় ৬ বছর ৭ বছরও হচ্ছে এখন আমাদের বাংলাদেশে উলুমুল হাদিসের উপর হ্যাঁ বেশ ভালো আলহামদুলিল্লাহ, খুব উন্নত মানের আলহামদুলিল্লাহ পড়ালেখার শিক্ষা প্রতিষ্ঠান আছেন, এবং সেখানে ৬ বছর ৮ বছর থেকে থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম নিজেদের জীবনকে একবারে কোরবান করে দিয়ে এই হাদিসের উপর নিজেদেরকে হচ্ছে মাহের করে তুলতেছেন, যোগ্য করে তুলতেছেন। তো এই যে এই সকল বিষয়গুলো হচ্ছে উলুমুল হাদিসের অন্তর্ভুক্ত, উসুল হাদিসের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে উস্তাদ কয়টা বাজে? 10টা 16। আমাদের তো ক্লাসের সময় শেষ, তাই না? জি ওস্তাদ, সময় শেষ। আচ্ছা, তারপর হচ্ছে কাওয়াইদুল ফিক, এরপর উসুলুল ফিক। কাওয়াইদুল ফিক মানে এই যে আমরা যে নিয়ম শাস্ত্র বললাম, আইন কানুন শাস্ত্র, ফিক, ইসলামিক ল, এই ফিকহের যে সকল নিয়ম কানুন গুলো আছে, এই সকল বিষয়গুলোকে হচ্ছে কাওয়াইদুল ফিক বলে বা উসুলুল ফিক বলে। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমাদের থাকলো, যেহেতু আজকে আমাদের ক্লাসের সময় শেষ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার হচ্ছে বাকিটুকু যদি না বুঝে থাকি জানতে পারবো। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, কিছু আহ জরুরি বিষয় আমাদের আলোচনা হয়েছে, তাই আমরা আজকে হচ্ছে প্রশ্ন নিতে পারলাম না। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।